নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19শে সেপ্টেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই কিন্তু চন্দ্র গ্রহণযোগ এর যে মধ্যগত ছিল এবং সেই মধ্যাগত অবস্থায় চন্দ্র কিন্তু মীন রাশিতে অবস্থান করছিল এবং আজই কিন্তু মীন রাশিতে অবস্থানের শেষ দিন। আজ অবধি চন্দ্র কিন্তু এই মীন রাশির ঘরেই চন্দ্র রাহু পৃথিবী যোগের মধ্যে থাকছে এবং বিপরীত দিশায় থাকছে সূর্য কেতুর সেই মহাসংযোগ। তো এক্ষেত্রে এই গ্রহণযোগের প্রভাব আজ অবধি যেহেতু খুব স্ট্রং অবস্থায় আছে, আমি গত 1.5 দিন আপনাদের তাছাড়া চন্দ্রগ্রহণের যে ভিডিওতে আমি যা যা বলেছিলাম সেগুলো কিন্তু আজও কিন্তু আপনাদের কিছুটা মেনটেন করেই চলা উচিত বলে আমার মনে হয়। তবে আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে বুধের নক্ষত্র, এবং বুধ আগামীকাল থেকে অস্তমিত হবে। তো বুধের নক্ষত্রে প্রথমেই বলবো চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু কয়েকটা বিষয় আপনাকে ইন্ডিকেট করছে, সেটা খেয়াল রাখতে হবে। কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। যখনই কোনো না কোনোভাবে মন বুদ্ধি একটা সংযোগ হয়, মানুষের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু কিছুটা দুর্বল হয়ে থাকে। যেখানে হয়তো আপনার বুদ্ধি দিয়ে ডিসিশান নেওয়া উচিত, সেখানে আপনি আবেগতাড়িত হয়ে নিচ্ছেন। আর যেখানে বুদ্ধিকে সরিয়ে রেখে শুধুই আপনার আবেগ ভালোবাসা এগুলো দিয়ে ডিসিশান নেওয়া উচিত, সেখানে আপনি যুক্তি তর্ককে দিয়ে বিশ্লেষণ করছেন। এই জায়গাটা কিন্তু একটু গরমিল হয়ে থাকে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু প্রত্যেককে খেয়াল রাখতে হবে। সেটা প্রফেশনাল পার্সোনাল ফিল্ডের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখুন, গ্রহণযোগের প্রভাব এটা কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ছকের অনুপাতে ফল দেয়। তো প্রথমেই আমি এখানে বলবো, গত 1.5 দিন যাদের খুব খারাপ গেছে, গত 1.5 দিন যাদের একাধিক সমস্যা বা একাধিক প্রবলেম, মেন্টাল স্ট্রেস, চন্দ্রগ্রহণ সাধারণত মানসিক স্ট্রেস দেয়, সেটা কিন্তু গেছে যাদের, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে আজকের দিনটা কিন্তু একটু অ্যাভারেজ কাটবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমি লগ্নরাশি প্রেডিকশান দিই বা এখন যে প্রেডিকশান দিচ্ছি সেগুলো যদি দিই, সেখানে কিন্তু একটু অ্যাভারেজ কাটবে। কিন্তু গত 1.5 দিন যাদের স্বাভাবিক গেছে, খুব ভালো নাই যাক, যেরকম যায় সেরমই গেছে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আলাদা করে সমস্যা বা প্রবলেমের ইন্ডিকেশান নেই। আমি যে প্রেডিকশানগুলো বলবো সেগুলোই বজায় থাকবে, এটা সবার আগে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে বুধের নক্ষত্রের যোগ মানেই আজকের দিনটা কমিউনিকেটিভ কাজ খুব ভালো হবে। যে কোনো কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে কাজ ভালো হবে। বুধ হচ্ছে ডেটা ইনফরমেশান, কোনো ইনফরমেশান কালেকশান, কোনো আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো সংযোগ, কারোর সঙ্গে যোগাযোগ, এই কাজগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান এখানে কিন্তু পাবেন। এবং যেহেতু বুধের প্রভাবিত আজকের দিনটা, এটা মাথায় রাখতে হবে, বুদ্ধি প্রয়োগ করে যেসব কাজ করতে হয়, বুদ্ধিজীবী যারা আছেন, যে কোনো বিষয়ে যারা প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, কোনো ইন্টারভিউ কারোর সঙ্গে নিচ্ছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। এবং সাধারণত গান বাজনা অভিনয় যেগুলো কথা বেঁচে কাজ হয়, কোনো ধরনের আপনার স্টেজ পারফরমেন্স, যে কোনো বিষয়, সেগুলোতে আজকের দিনটা দেখবেন অবশ্যই পজিটিভ বা প্রয়াসী থাকবে আজকের দিনটা। এবং বুধের প্রভাব এবং চন্দ্রের প্রভাব থাকলেও আজকের দিনটায় ম্যাথামেটিক্স, যে কোনো ধরনের সায়েন্স বিভাগের চর্চা, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু দেখুন, চন্দ্র এবং রাহুর মন আমাদের রাহুর সঙ্গে যুক্ত, তথা বুধের নক্ষত্রের কানেকশান, এটা মনের ওপর প্রত্যেকেরই কম বেশি করবে। মানসিক চঞ্চলতা বাড়াবে, কোনো বিষয়ে টেনশান চললে আগে থেকে সেটা কিন্তু বাড়াবে, চিন্তার স্রোত অহেতুক বাড়িয়ে দেবে, যেটা হয়তো আপনার ভবিষ্যতে ঘটবেই না, আপনি সেটা নিয়ে আগে থেকে বেশি ভেবে চিন্তে একেবারে ঘেমে নিয়ে ঘুম রাতে নষ্ট করে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বহু ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, সরকারি কাজে উন্নতি যোগাযোগ আছে, যে কোনো ধরনের অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে, তথাপি সেলফ প্রফেশন ইত্যাদিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং আজকের দিনটা জেনারেল ব্যবসা অবশ্যই কিন্তু গ্রোথ থাকবে, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্যমূলক বিষয় কী কী ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে আপনারা দীর্ঘ আলোচনা সারতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল হবে। সব প্রশ্নের উত্তর পাবেন, অনলাইন হোক অফলাইন হোক সব ক্ষেত্রেই, এবং আমাদের দিক থেকে গোপনীয়তা তো মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপটি জয়েন করবেন। ইনস্টাগ্রামে যারা আছেন অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। আর এই সমস্ত পরিষেবা একেবারেই কিন্তু নিঃশুল্ক। আচ্ছা, এবার হচ্ছে সম্পর্ক। প্রেমের কারক গ্রহ শুক্র বর্তমানে সক্ষেত্রী হয়ে সুখ প্রদান করার জায়গায় অবস্থান করছে এবং তুলা রাশিতে শুক্র খুবই ব্যালেন্স ফল দেয়, খুব ব্যালেন্স ফল দেয়। এবং তুলা রাশিতে যে শুক্র অবস্থান করছে সেটা কিন্তু অবশ্যই আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, ভৌতিক চাহিদা এগুলোকে পূরণ করতে সক্ষম। ফলত এই সুখের কারক গ্রহের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই শুক্রের যে প্রভাব সেটা প্রেমের ক্ষেত্রে সবার আগে বর্তাচ্ছে এবং সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে
আজকের দিনটা শুভ ফল প্রদান করতে পারে। এটা অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত থাকা, আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে ভালো ফল থাকা, এবং গত সময় বলতে শুক্র যখন নিচস্থ ছিল সেই সময়গুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মেটার দিকে এগোচ্ছে, সেগুলো কিন্তু এই সময় বর্তাতে পারে, ভালো ফল পেতে পারেন। তবে আমি একদমই বলছি, গত 1.5 দিন যদি আপনার খুব প্রেম নিয়ে সমস্যা, ঝঞ্ঝট, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটিগুলো হয়ে থাকে, তাহলে তার রেশ কিন্তু আজও কিন্তু কন্টিনিউ করবে। এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য না হলেও যাদের সমস্যা চলেছে গত 1.5 দিন, কোনো না কোনো গ্রহণযোগের কানেকশান থাকতে পারে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আজও কন্টিনিউ করতে পারে, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। দাম্পত্য সুখ অনেকটা স্টেবল থাকবে, দাম্পত্য সুখ তুলনামূলক ভালো থাকবে, কিন্তু গত 1.5 দিন আমি একই কথাই বলবো, সমস্যা থাকলে তার রেস্ট থাকবে, কিন্তু জেনারেলি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এখানে শারীরিক ক্ষেত্রে জলবাহিত রোগ, স্কিন অ্যালার্জির সমস্যা বুধচন্দ্র যোগে বাড়ে, সর্দি কাশির ধাত, এবং গত 1.5 দিনের হেলথ ইস্যুগুলো খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আমি আয়ভাব স্থিতিশীল বলবো, আয়ের ক্ষেত্রেগুলো পজিটিভ ভাইব্রেশন পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে, দেখুন চন্দ্ররাহু যোগে আপনার আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আপনি কিছু ডিসিশান ভুল করে ফেলতে পারেন, তাই কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করার তাড়া না থাকলে আপনি একটা দিন পরে করুন, তুলনামূলক ভালো হবে। আর জন্মছকে গ্রহণযোগ থাকলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং মারফত আপনি কিন্তু যে কোনো ডিসিশান নেবেন। এছাড়া আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে ওভারঅল বিষয়ে আপনি কিন্তু আজকের দিনটায় জেনারেল আয়গুলো ভালো পাবেন, পুজোর কোনো বোনাস টোনাস ইত্যাদি পাওয়ার থাকলে, গ্রহণযোগ না থাকলে পেয়ে যাবেন। রেগুলার আয়ের সমস্যা নেই, বুধে ব্যবসায়িক আয় কিন্তু বাড়তে পারে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে রেবতী। যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির, আপনার যদি রেবতী হয় যদি আপনার এখানে অশ্লেষা বা কিংবা জ্যেষ্ঠা, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত থাকবে, লগ্ন ও রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি রেবতী, জ্যেষ্ঠা বা এখানে অশ্লেষা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা হলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে পজিটিভ কাটবে। শনির 3 রাশির নক্ষত্র অবশ্যই কিন্তু পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ কাটতে পারে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে অবশ্যই কিছু বাধা বিপত্তি থাকবে। বৃহস্পতির রাশি নক্ষত্র 3 পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিছু প্রবলেম, সমস্যা এগুলো থাকার বাতাবরণ থাকতে পারে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভালো কাটবে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। বাধা বিপত্তির কিছু জায়গা থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। আর দেখুন এখানে সবকটি রাশি নক্ষত্র অ্যাসপেক্টে বললাম, আর অবশ্যই এবার আপনারা জেনারেল যে বিষয়গুলো সেগুলো ফলো করবেন। এবার যে বিষয়টিকে এখানে আমরা চর্চায় রাখতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, যে সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা যদি দেখি, সেটা হচ্ছে দুপুর 2:31 থেকে এই একটা সময় থাকছে সূর্যাস্ত অবধি। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা বিশেষ বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিনে 5 সংখ্যার প্রভাব থাকছে। 5-এর মধ্যে কমিউনিকেশান, কানেকশান এবং ঝগড়ার কিছু পূর্বাভাস, ব্যবসায়িক কিছু যোগ এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই ধরনের 5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ রং। মেষ লগ্ন, মেষ রাশি সবুজ, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সবুজ, নীল, হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু সাদা রং ব্যবহার করা যেতে পারে। অফ হোয়াইটেও ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট, অবশ্যই কিন্তু সবুজ এবং হলুদ ব্যবহার করতে পারে। সিংহের ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, অবশ্যই কিন্তু লাল, হলুদ ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রং। এখানে তুলার ক্ষেত্রে সবুজ অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা, লাল এবং তার সঙ্গে কিন্তু এখানে নীল রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু আপনারা ক্রিম কালার ইত্যাদি জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনটায় অবশ্যই এখানে নীল ব্যবহার করতে পারেন, সাদা, হলুদ, লাল, সবুজ ব্যবহার করতে পারেন। অফ হোয়াইট নিশ্চিতভাবেই ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে আজকের দিনে ঘি রং, হলুদ রং, অফ হোয়াইট এবং লাল, সাদা রং এগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, হলুদ, লাল এবং সবুজ রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ,
লাল, মানসিক সমস্যা না থাকলে সাদা, এবং আপনারা চাইলে এখানে হালকা গ্রিনের কোনো শেড, বেগুনি ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারেন। আর রঙগুলি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে নয়, লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। যারা এখানে লগ্নভিত্তিক আলোচনা শুরু করছি, লগ্ন জানেন না, তারা এটা রাশিভিত্তিকই দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং বুধের নক্ষত্রে অবস্থান করছে। মনে চঞ্চলতা কিছু বিষয় থাকতে পারে। পড়াশোনা ভালো হবে, কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন, তবে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে। কমন হেলথ ইস্যুগুলো, তার মধ্যে লো অর্গান পেন, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা, এবং গত 1.5 দিন যদি কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে তার রেস্ট থাকবে। মেডিকেল কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন এবং যে কোনো ধরনের মেডিকেল কাজকর্ম করতে পারেন। কেনাকাটি শখ সাৎপূর্ণের কাজে ভালো ফল পাবেন, সেটা কিন্তু করতে পারেন, কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা এদিক ওদিক করে রয়েছে। কমিউনিকেশন, যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা বা কাজের ক্ষেত্রে ওভারটাইম থাকবে। কর্মযোগ শুভ থাকলেও দৌড়ঝাঁপ একটু বেশি হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে শুক্রের সক্ষেত্রী অবস্থান আপনাকে ভালো ফল দেবে, এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ, আয়ের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও ব্যবসার বিষয় থাকবে। এবং মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এবং রেগুলার ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। তবে খরচ প্রবন্ধী এবং ধার বাকিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখেই সময়টা কিন্তু এগোতে হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সামান্য একটু বিতর্কপূর্ণ ভাব থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ঘুমের ডিস্টারবেন্স কিছুটা চলবে, বিষয়টা খেয়াল রাখবেন। পর্যাপ্ত রেস্টের প্রয়োজন কাজের সঙ্গে। এটা কিন্তু আজকে যেহেতু চন্দ্র এখন অবধি এই যোগের মধ্যেই আছে, যেখানে চন্দ্র, পৃথিবী, রাহু এবং অপরদিকে সূর্যকেতু অবস্থান করছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। সমস্যা আপনারা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু একাদশভাবে। বুধের কানেকশন, প্রাপ্তিযোগ থাকবে, সঞ্চয় ভাব শুভ থাকবে, কিছু আর্থিক প্রয়াস বা উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি আবেগপূর্ণ, এবং কিছু কিছু ক্ষেত্রে গত 1.5 দিন যদি কোনো সমস্যা আপনার লাইফে হয়ে থাকে তার রেশ কিন্তু হরস্কোপে থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কোনো ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন না, যেহেতু বুধ আজকে অবস্থান করছে। নতুন প্রেমে যোগাযোগ পাবেন, অসুবিধা নেই। জেনারেল প্রেমে আবেগপূর্ণ থাকবে, কিন্তু নেগেটিভ ডিসিশনগুলো অ্যাভয়েড করবেন। ফাটকার ক্ষেত্রে আজও দিনটা দুর্বলই থাকছে, তবে কিছু আর্থিক প্রাপ্তি, আচট, কিছু অর্থযোগ এগুলো থাকছে, কিন্তু আপনার নিজে থেকে কিছু প্রয়াস বা হঠাৎ করে কিছু আপনি কোনো কিছু অতিরিক্ত ইনভেস্ট করে দিলেন ইত্যাদি, সেগুলো কিন্তু নেগেটিভ ফলদায়ী হতে পারে। কর্মজীবন মোটের উপর ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসাগুলো শুভ থাকার সম্ভাবনাই রয়েছে, এবং লোন ইত্যাদি প্রাপ্তি ইত্যাদি প্রয়াস এগুলো কিন্তু করতে পারে। মনের ভেতর চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু কিছুটা বাড়বে। যাদের এই নার্ভাস সমস্যা বা স্কিন অ্যালার্জিটিক সমস্যা সেগুলো কিন্তু বাড়তে পারে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম আজকের দিনে ঘটতে পারে। এছাড়া জেনারেল পারপাসে দিনটা আপনি কাজে লাগাতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে এটা খেয়াল রাখবেন, যাত্রায় কিছু বিঘ্নতা থাকবে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন যে কোনো কাজে। যখনই আপনি তাড়াহুড়ো করবেন ইত্যাদি, সেখানে কিন্তু ভুলভ্রান্তি কিছুটা হতে পারে। অবশ্যই আপনারা গ্রহণের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। যেটা মহালয়া অমাবস্যায় সূর্যগ্রহণ আছে, এবং এই যে চন্দ্রগ্রহণ হলো, এবং তার পরবর্তী সময়টা কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেটা মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র বুধের কানেকশান আপনার মানসিক প্রভাবকে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা বাড়িয়ে দেবে। কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কমন টার্গেট ভিত্তিক কাজ, কমিউনিকেশন এগুলো কিন্তু করতে পারেন। এবং আজকের দিনটায় কোনো বিষয়ে যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো বর্তমান সময় বেশ ভালো, এবং শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় আপনি কিন্তু পজিটিভ ফল বা রোম্যান্টিক মুহূর্তগুলো কিন্তু ফিল করবেন। এ সত্ত্বেও যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা বোধ করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে জন্মছকে কোনো দশান্তদশা খারাপ চলতে পারে, আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কর্মজীবনে ভালো থাকলেও ব্যবসা জীবনও খারাপ না। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, যোগাযোগ, কমিউনিকেটিভ কাজগুলো, দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে এখন অবধি গ্রহণযোগের প্রভাব খুব জোরালো থাকার জন্য কাজের ক্ষেত্রে কনস্পিরেসি, কারোর সঙ্গে শত্রুতা, কারোর সঙ্গে মতের অমিল হওয়া এগুলোর প্রভাব কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে থাকবেই। এই বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে, আর এখানে সেলফ প্রফেশন ভালো যাবে। অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ শুভ, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়বেন, ছোটোখাটো ডিসিশন আপনার আবেগের মাথায় হতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিও। আসছে অক্টোবরের রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা, আপনার গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন।
কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আজও কিন্তু চন্দ্র খুব একটা সুবিধাজনক জায়গায় আছে বলে আমার মনে হয় না, কারণ এখানে চন্দ্র কিন্তু বুধের কানেকশান, তথাপি এখানে রাহুর সঙ্গে যোগ করছে। তো এখানে খেয়াল রাখবেন মানসিক চঞ্চলতা এবং তাড়াহুড়ো থেকে কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে, এই দিকটা খেয়াল রাখবেন। কর্মজীবনে আপনার গতি থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু অহেতুক ঘোরাঘুরি, ব্যস্ততা, কিছু বিষয়ে বাড়তি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি আজকের দিনটায় ব্যবসার জায়গাটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো যাবে, ধর্মকর্ম ধার্মিক কাজে ভালো ফল পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সাধারণভাবে কেনাকাটি, ঘোরাফেরা, যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। শুক্র সক্ষেত্রের জন্য পরিবার, পরিজন, বাড়ির কাজ, পার্সোনাল কাজগুলোকে গুরুত্ব দিন, এবং যেহেতু গ্রহণের প্রভাব তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে চলছে, অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বিষয় বা কোনো টাকা ট্রানজ্যাকশান করছেন সেখানে কিছু কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে, এগুলো বিষয়ে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন। যাত্রায় শুভফল পেতে পারেন, এখানে যাত্রায় বিঘ্নতা থাকলেও কিন্তু যাত্রায় শুভ ফল পেতে পারেন। যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে উদ্দেশ্য সফল হতে পারে। সাধারণত দিনটা খরচপ্রবণ থাকবে, কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। গান বাজনা, অভিনয় এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনাই রয়েছে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এখানে অবশ্যই বলবো যে বৈদেশিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন, বিদেশি কাজের সঙ্গে সংযুক্ত আছেন, এরকম ধরনের প্রয়াস ব্যবসা বা চাকরি ক্ষেত্রে আজকের দিনটায় গুড রেজাল্ট আপনাকে দিতে পারে। অবশ্যই আপনারা কিন্তু আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে পূর্ণাঙ্গ গ্রহণযোগের ভিডিওটা মিস করবেন না, যেটা মহালয়া অমাবস্যা শুরু হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টম ভাবেই। অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ভাব, এবং এখানে বুধের সংযোগ, বুধ হচ্ছে আপনাদের লগ্নে। দেখুন, জীবন জীবিকা পরিস্থিতি সংক্রান্ত কিছু পরিবর্তন আপনার আজকের দিনে আসতে পারে। চট করে মানসিক পরিবর্তন, কিছু চেঞ্জ, একটা মুড থেকে অন্য মুডে যাচ্ছে, সেগুলো হতে পারে। প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু কিছু ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা অফিস কাছারিতে সেগুলো হতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল। কোর্টের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, কোনো আইনানুগ বিষয় থাকলে, যে আমি গত দিনও আপনাদের বলেছিলাম। আজকের দিনে সাধারণত উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো। আপনার রেগুলার আপনার জানা শেখার উদ্দেশ্যে ভালো, কিন্তু যেহেতু বুধের প্রভাবিত দিন, এটা খেয়াল রাখবেন যে তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক্স, ভুলভ্রান্তি, কোনো জায়গায় কোনো কিছু ফেলে এলেন, ভুল হয়ে গেল, কমন সিলি মিস্টেক্স এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে। সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমি আরেকটা কথাই বলবো, তর্ক বিতর্কগুলো একদমই কিন্তু এড়িয়ে চলবেন। এটা কিন্তু সকলের ক্ষেত্রেই কাম্য, এটা মাথায় রাখা দরকার। আর সাধারণভাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেছে যারা খান তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। এবং বুধের দৃষ্টি ব্যবসার ঘরে থাকার জন্য জেনারেল ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে, সেখানেও কোনো সমস্যা বাতাবরণ হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আজকের দিনটায় আমি আর একটাই কথা বলবো, যে প্রাপ্তি আপনার কিছু হওয়ার থাকলে সেটা পেয়ে যাবেন। একটু ঘুমের ডিস্টারবেন্স চলবে, সেটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং অক্টোবরের মাসিক রাশিফল তথা সূর্যগ্রহণ আপনাদের লগ্নপতি গ্রহণ যোগে আসছে, ভিডিওটি কিন্তু মিস করবেন না। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু কন্যার সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সপ্তমভাবে বুধের কানেকশান থাকার জন্য আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। বুধ এখন অবধি দ্বাদশে 23 তারিখ থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। এখানে অবশ্যই বলবো কেনাকাটি জাতীয় কাজ, শখ সাধ পূরণের কাজ এগুলো কিন্তু জেনারেলি করা যেতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই, কিন্তু খরচ একটু আধটু বাড়বে। বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজের সংযুক্তি থাকলে, বিদেশে কোনো কাজের যোগাযোগ থাকলে সেগুলোতে আপনি জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। এবং ঘুমের পরিমাণ বাড়বে। দৌড়ঝাঁপ, একটু ওভারটাইমের কিছু টেন্ডেন্সি রয়ে যাচ্ছে। সম্পর্ক, রিলেশনশিপ অন্যান্য পার্টগুলো আজকের দিনটা ভালো যাবে, তবে গত দিনের তুলনায় আজকের দিনটা আলাদা থাকবে। কারণ গত দিন শনি নক্ষত্র ছিল, প্রেমের ক্ষেত্রে প্রভাবিত দিন ছিল। আজকের দিনটা কিছু জায়গায় আলাদা ফল পাবেন। সাধারণত সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। হ্যাঁ, একটু দৌড়ঝাঁপ, কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম, ওভারবার্ডেন এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি বলবো লাভ হবে, কিন্তু ধীরে চরণীতি অবলম্বন করতে হবে। কারণ ব্যবসার অধিপতি বৃহস্পতি এখন অবধি শুভ পজিশনে থাকলেও ব্যবসার স্থানেই কিন্তু চন্দ্রগ্রহণ ছিল। তো ক্ষেত্রে ব্যবসার জায়গাটা অত্যন্ত ভেবেচিন্তে যে কোনো ডিসিশন নিতে হবে। কেনাকাটি জাতীয় কাজগুলো করলেও এটা খেয়াল রাখবেন। বুধ যেহেতু দ্বাদশস্থ, ভ্রমিত হতে পারেন, কারোর কথায়, কারোর আপনার দুটো মিষ্টি কথায় ভুলে গেলেন, বা সেলসম্যান আপনাকে কিছু বিষয়ে কিছু নিম্নমানের প্রোডাক্ট সেল করে দিল, এগুলোর সম্ভাবনা কিন্তু অতি প্রবল থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এখানে কিন্তু
দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, ব্যবসা বাণিজ্য ভালো যাবে। ব্যাংকিং রিলেটেড কাজকর্ম যারা করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে বৈদেশিক কোনো কেনাবেচা ইত্যাদি, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বিদেশি ইনস্টিটিউটে কোনো পড়াশোনা, এগুলো বিষয়ে প্রয়াস করতে পারেন। লোয়ার গান ডিজিজ, স্কিন, গাইনি ইত্যাদি অ্যালার্জেটিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল দেখে নেবেন, সঙ্গে কিন্তু গ্রহণযোগের ভিডিওটা। সমস্যা আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন। তুলালগ্ন, তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ষষ্ঠ ভাবে এবং বুধের কানেকশন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতেই হবে। কর্মকেন্দ্রে কিছু গতি, কিছু নতুন সম্ভাবনা এগুলো আসবে। দূরে কাজের যোগাযোগ আসতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ বাড়তে পারে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, তবে ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। ষষ্ঠ এবং দ্বাদশকে কেন্দ্র করে যেহেতু গ্রহণযোগের প্রভাব আজও আছে, ফাটকার ক্ষেত্রে অবশ্যই দিনটা কিন্তু একটু রিস্কি হতে পারে, সেটা খেয়াল রাখবেন। গত 1.5 দিন যদি হেলথ ইস্যু চলে তার খানিকটা রেস্ট থাকবে, তবে মেডিকেল কাজে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। কেন, গতদিন এখানে শনির প্রভাব ছিল, আজকে ভোরের অবধি শনির প্রভাব থাকলেও পরবর্তী সময় বুধের প্রভাব থাকছে। সেক্ষেত্রে আপনি এরকম ভালো ফল বা গতদিন যে ভালো ফল পেয়েছেন তার তুলনায় আজকের দিনটা স্বাভাবিক থাকবে, কিন্তু গতদিনের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা কোথাও যেন মিস করবেন। কর্মজীবনে আমি এটুকু বলবো যে আজকের দিনটা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে ভালো ফল পাবেন। গ্রহণযোগ না থাকলে নতুন ইন্টারভিউতে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন, কিন্তু গ্রহণযোগের প্রভাব থাকলে এই জাতীয় বিষয়গুলো একটু সমস্যা থাকতে পারে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে আপনার, কিন্তু অনলাইন কাজে অগ্রগতি থাকবে। যে কোনো বিষয় এখানে ভ্রমণ, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, তীর্থস্থানে ভ্রমণ, এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এবং আজকের দিনটায় আমি এটাও মনে করি যে ফ্যামিলি বিজনেসগুলো ভালো যাবে। পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। শত্রু নিয়ে চিন্তা কিছুটা কিন্তু মাথার ভেতর থাকতে পারে। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন, কিন্তু শত্রু নিয়ে চিন্তা কিছু কাজ করছে মাথার ভেতর, শত্রুরা কী করতে পারে না পারে, এই বিষয়গুলো মাথার ভেতর চিন্তার স্রোত কিন্তু সৃষ্টি করবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনার অক্টোবরের রাশিফল তথা গ্রহণযোগের ভিডিওটা দেখবেন। দেখুন, ভাগ্যপতি বুধের ট্রানজিট, বুধ উচ্চস্থ হচ্ছে, এই সময় কিন্তু ভাগ্যের অনেকগুলো পরিবর্তন আসছে। অবশ্যই আপনাদের অক্টোবর রাশিফলে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু পঞ্চম ভাবে চন্দ্র কিন্তু ক্রিয়েটিভ পারফরমেন্স বা ইত্যাদি বাড়ায়। তবে যেহেতু চন্দ্র গ্রহণযোগ পীড়িত হয়ে আছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু খুব দায়িত্বশীল কাজগুলোর ক্ষেত্রে আবার কিন্তু যে বিষয়টা আবার একবার মিলিয়ে নেওয়া দরকার। কারোর ধরুন অ্যাসাইনমেন্ট নিয়েছেন, কোনো ধরুন সেলফ প্রফেশনে আছেন, কোনো ধরুন ডিজাইনিং বা কোনো শিল্পিক কাজ করেন, সেখানে কিন্তু কোনো ধরনের খুঁত না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। বুধের কানেকশন থাকার জন্য জেনারেলি প্রাপ্তিযোগ থাকবে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশনও পাবেন, তবে কর্মাধিপতি সূর্য গ্রহণযোগে আছে, কোনো নেতিবাচক ডিসিশন নেবেন না। রেগুলার কর্মজীবনের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ফল এবং ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজ, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো ফল পাবেন। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন তাদের হেলথ কনসিয়াস থাকা খুব জরুরি আজকের দিনটাও, এটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো কিন্তু ভালো ফল পাবেন। কিছু রুটিন ট্রান্সফার, রুটিন চেঞ্জ, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, এগুলোর আভাস আজকের দিনে কিন্তু থাকতে পারে। আর এখানে আমি এটুকু বলবো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করার জায়গাটা খুবই ভালো। শুক্র সক্ষেত্রী হয়েছে, এখানে কিন্তু বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে, ঘুম ভালো হবে, মানসিক সুখ, তৃপ্তি এগুলো কিন্তু, শয্যা সুখ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি খুব স্ট্রং এখনও বলবো না, কারণ এইখানেই গ্রহণের প্রভাব ছিল। তো এই চন্দ্রগ্রহণের যেহেতু প্রভাব ছিল, এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছু জায়গায় একটু মতবিরোধ বা বিতর্কপূর্ণ হতে পারে। মানসিক আবেগ কিন্তু অত্যন্ত বেশি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আজকের দিনটা লাইফের সঙ্গে জড়িত বিষয়, কর্মের সঙ্গে জড়িত বিষয়, কিছু ট্রান্সফার এগুলোর সম্ভাবনা থাকতে পারে। চলে আসছি পরবর্তী রাশির আলোচনায়। আপনার সমস্যা অবশ্যই আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং যে শনি ঢাইয়ার ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, সেটা অবশ্যই কিন্তু আপনাদের রাশি লগ্নে অবশ্যই কিন্তু চতুর্থভাবে বুধের কানেকশান চঞ্চলতা বাড়াবে। চাকরি ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে, তবে গ্রহণের প্রভাব থাকার জন্য কর্মের জায়গায় বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কিন্তু বিবাদ অশান্তি এগুলোর মধ্যে জড়াবেন না, সেটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়বে, সাধারণ কাজকর্ম করতে পারেন। মনে চঞ্চলতা থাকার জন্য কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি নির্দিষ্ট কাজে হতে পারে, তো যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু আপনাকে সচেতনভাবে যে কোনো কাজ করতে হবে, নচেত কিন্তু সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু কিছু অর্থে বাড়তে পারে। অবশ্যই আজকের দিনে আপনার ক্ষেত্রে
অর্থনৈতিক কাজ করা উচিত, অনলাইন কাজ করা উচিত, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন, বিশেষত গত 1.5 দিন যদি কোনো সমস্যা চলে। এখানে আমি বলবো যে জেনারেলি আজকের দিনটায় সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যাজমাটিক সমস্যা যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু বেশিই থাকতে পারে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করতে পারেন, এগুলোতে সমস্যার বাতাবরণ থাকছে না। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সাধারণত আজকের দিনটা কমিউনিকেটিভ থাকবে, যোগাযোগপূর্ণ থাকবে এবং অবশ্যই আজকের দিনটা আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পড়াশোনার জায়গাটা তো খুবই ভালো, ফ্যামিলি বিজনেস মোটের ওপর ভালো যাবে, হায়ার স্টাডিজ বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। তবে চতুর্থস্থ যেহেতু চন্দ্ররাহু যোগ চলছে, বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেস করার বিষয়ে একটু চিন্তা ভাবনা করে করবেন, সেখানে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আপনারা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এরপর আপনারা গ্রহণযোগে যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকর লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু মকরের এখানে তৃতীয়ভাবে। অবশ্যই অষ্টমস্ত বুধের কানেকশান, চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, ছোটোখাটো বিষয় একটু নার্ভাসনেস, মানসিক অস্থিরতা কাজ করবে, কুইক ক্যালকুলেশনে ভুলভ্রান্তি হতে পারে, এটা খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করলে ক্যালকুলেশনে ভুলভ্রান্তি হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো আজ থেকে অবশ্যই শুক্র সক্ষেত্রেই প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে উত্তম রেজাল্ট পাবেন, নতুন প্রেমের যোগাযোগ আছে। এবং আজকের পর থেকে একটু অপেক্ষা করুন, যদি প্রেমে তা সত্ত্বেও কোনো সমস্যা চলতে থাকে সেক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা বিচার করাতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের অনলাইন ভিত্তিক কাজ, মেডিকেল রিলেটেড কাজকর্মগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। কর্মযোগ ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। এবং কর্ম অধিপতি শুক্র প্রেমের অধিপতির সঙ্গে সঙ্গে কর্মাধিপতি সক্ষেত্রী হওয়ার জন্য কর্মক্ষেত্র তো ভালো যাবেই, তাছাড়া নতুন সন্তান যোগ, সন্তান কেরিয়ার ইত্যাদি বিষয়, সন্তানের কেরিয়ার ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করার পক্ষেও ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিছু জায়গায় দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয় জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি আজও ধীরে চলনীতি অবলম্বন করতে বলবো, কারণ এখানে গ্রহণযোগের প্রভাব থাকছে। ব্যবসার ক্ষেত্রে যেভাবে চলছে একটু মানিয়ে বা খাপ খাইয়ে চলার চেষ্টা করুন, তাড়াহুড়োতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন, একটু সতর্ক এগুলো কিন্তু থাকবেন। ডিটেলটা জানতে অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আপনাদের সাথে ভিডিওটা দেখে নেবেন। হাতে কানের ব্যথা বেদনা, কিছু গাইনি সমস্যা এবং ইউরিনারি সমস্যা তথা যৌন রোগ ইত্যাদি সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। নতুন উদ্যোগের ক্ষেত্রে আমার মনে হয় 1-2 দিনের মধ্যে থেকে সেই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। তবে আজকের দিনে কোনো পূর্ব পরিচিত ব্যক্তি বা আপনার কিছু বিষয় এমন কেউ ব্যক্তি যার সঙ্গে হয়তো গত জন্মে কোনো লিঙ্ক ছিল, সেরকম ধরনের ব্যক্তির সঙ্গে আলাপচারিতা হতে পারে। স্বাস্থ্যের দিকটা জেনারেল হেলথের ক্ষেত্রেও একটু নজর রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো যেরকম বললাম সেরকম চলবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে। খরচপাতির জায়গাটা খেয়াল রাখতে হবে একটু। গতদিন যেগুলো প্রেডিকশন দিয়েছি সেরকমই থাকছে যে দিনটা হিসাবপত্র মেনটেন, খুচরো লেনদেন বা এখানে কোনো ধরনের তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। যেহেতু বুধের কানেকশন আজকের দিনে কিছু পরিবর্তনমূলক, কিছু চেঞ্জ, কিছু আপনার পরিবর্তন হচ্ছে, সেরকম ধরনের বার্তা আজকের দিনে কিন্তু থাকতে পারে। কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, কথা বেঁচে যারা রাখেন একটু তাদের ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকার সম্ভাবনা রয়েছে। আর যারা এখানে ফ্যামিলি রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এটা বাদ দিলে জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে বুধের প্রভাব থাকার জন্য লাভ, আর্থিক যোগাযোগ এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। খাওয়া দাওয়ার বিষয়ে কোনো অ্যালার্জি থাকলে, মানে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন, অ্যালার্জি থাকলে ভীষণভাবে দিকটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমের ক্ষেত্রে ভাবাবেগ বেশি তাড়িত হবেন, প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য একটু তর্কপ্রবণ দিন হতে পারে আজকের দিনটা। দেখুন সূর্য এখানে অষ্টমে অবস্থান করছে, তো দাম্পত্য ক্ষেত্রে মানসিক শান্তির জায়গাটা এই সময় কিন্তু কিছুটা বিঘ্ন হওয়ার জায়গায় থাকছে। খুব বাড়াবাড়ি কিছু হলে জ্যোতিষীয় পরামর্শ নেবে। আর এখানে জেনারেলি আজকের দিনে আয়ভাব স্থিতিশীল থাকছে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। বুধের প্রভাব থাকার জন্য আপনার কিছু সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, আপনার যদি যে কোনো কাজে নৈপুণ্যতা দেখাবার জায়গা থাকে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজগুলো জেনারেলি গ্রোথের মধ্যেই থাকবে। যেহেতু দ্বিতীয় ভাব প্রভাবিত হচ্ছে, একটু মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সাম এগুলো থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা নেই, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এখানে একটুকু বলবো যে আপনারা 7:30 ভিডিওটা এখন অবধি যারা দেখেননি, বা গ্রহণযোগের ভিডিওটা সূর্য রাহুর যে মহালয়া গ্রহণ হবে এই চন্দ্রগ্রহণ থেকে আরম্ভ করে, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে
আপনাদের রাশিতে চন্দ্র, মানসিক প্রভাব তো বেশি থাকবে এবং চন্দ্রগ্রহণের পরপরের যে সময় সেই সময়টা অবশ্যই আপনার স্থির চিত্তে সিদ্ধান্ত নিতে হবে। তবে বুধের প্রভাব থাকার জন্য কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, কোনো আর্থিক প্রয়াস উন্নতি এগুলো কিন্তু করতে পারেন এবং আজকের দিনে কিন্তু আপনার যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। গৃহস্থলী কাজকর্ম করতে পারেন। চন্দ্র লগ্নে থাকার জন্য প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু যাতে বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে নেন সেটা খেয়াল রাখবেন। ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, দুঃখের মাথায়, হঠকারিতার মাথায় কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর স্বাভাবিক থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাদের গত 1.5 দিন খারাপ যাচ্ছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো না, এটা খেয়াল রাখবেন। গত 1.5 দিন যাদের দাম্পত্য সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো না, সেটা খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু লগ্নে অবস্থান করছে, সাধারণত জল, দুধ, খাদ্যদ্রব্য, ক্রিয়েটিভিটি, শৈল্পিক কাজকর্ম, আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো ভালো যাবে এবং গত 1.5 দিন যেসব জায়গাগুলো ভালো গেছে আপনার সেগুলো তো আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে বুধ ষষ্ঠে অবস্থান করছে, ঝুটঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক একটু মনকে মুখরোচক বিষয়গুলো আকর্ষণ করবে, যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। সাধারণ কেনাকাটিতে অসুবিধে নেই, তবে বিশেষ কোনো কাজ, শখ পূরণের কাজ এগুলো করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। অনলাইন কাজে অগ্রগতি, প্রগতি এগুলো কিন্তু থাকবে আর মেডিকেল কাজকর্মগুলো হতে পারে। স্বাস্থ্যের দিকে পেটের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা, গত 1.5 দিন কোনো হেলথ সমস্যা থাকলে তার রেশ অবশ্যই থাকবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। বুধ চন্দ্র থাকার জন্য যোগ, এটা মাথায় রাখবেন যে কোনো ডিসিশান যেখানে যুক্তি দিয়ে নেওয়ার কথা সেটা যুক্তি, যেখানে আবেগ দিয়ে নেওয়ার কথা আবেগ দিয়ে নেবেন। সব কিছুই যেখানে ধরুন সম্পর্ক, রিলেশনশিপ, সেখানে আপনি যুক্তি দিয়ে ভাবছেন, বা যেখানে প্রফেশনাল ফিল্ড সেখানে আবেগ দিয়ে ভাবছেন, এটা না হয় এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই সাথে এই ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রিনে ফটো রয়েছে সূর্যগ্রহণের ভিডিওটা, যেটা মহালয়া অবশ্যই হচ্ছে এবং গ্রহণযোগ, সঙ্গে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা দেখে নিন।